বর্ধমান শহরে এই সর্বপ্রথম সঙ্গীত শিল্পী সুব্রত চক্রবর্তীর অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে শতকণ্ঠে বাংলা গান। এই শতকণ্ঠে বাংলা গানের একটি ছোট্ট প্রদর্শন তুলে ধরা হলো আজ তার বাসভবনে। তার সঙ্গে সহযোগী দল হিসেবে ছিলেন 7 স্টার কালচারাল সোসাইটি, বসুন্ধরা মিউজিক একাডেমি, স্বরলিপি মিউজিক একাডেমি, উত্তরণ উল্লাস গানের দল। আজকে মোট 68 জন সঙ্গীত শিল্পীকে নিয়ে একটি ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় বর্ষবরণের আমেজ সঙ্গে নিয়ে। 8 থেকে 80 মূলত ছোট কচি কাঁচা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সকলেই আজকের অনুষ্ঠানে অংশ নেন এবং গান গেয়ে সকলকে মুগ্ধ করে। এদিন সুরের মূর্ছনায় গা ভাসিয়েছিলেন সকলে। মূলত যারা সঙ্গীত অনুরাগী তাদের সকলকে নিয়ে এহেন ভাবনা বাস্তবায়ন করতে চায় সঙ্গীত শিল্পী সুব্রত চক্রবর্তী। তিনি কি জানিয়েছেন শোনাবো। আজকে হচ্ছে বলতে আমার দিন 15 আগে একটা ব্যাপার মাথায় এসেছিল। এটা আপনারাও জানেন, কলকাতাতেও হয়ে গেছে, বিভিন্ন জায়গায় হয়েছে। শতকণ্ঠে বাংলা গান শুধু নয়, কলকাতাতেও সহস্রকণ্ঠে বাংলা গান হয়েছে। তো সেটা 15-20 দিন আগে আমার মাথায় যখন আসে যে বর্ধমান বা মফস্বলে এই ব্যাপারটা হয়নি এখনো পর্যন্ত, তা সেইটা আমরা করতে চাইছিলাম। আমার বাড়িতে আজকে বর্ষবরণ উৎসব হচ্ছে, আমার বাড়ির মুক্ত মঞ্চ, ছন্দ আনন্দ মঞ্চ, আনন্দ কবিতে। আমি যখন ব্যাপারটা নিয়ে মাথায় আসে তখন আমি প্রথমেই এই যে আমার পাশে দুজন ম্যাডাম দিদিমণি রয়েছেন তাদের বলি, ওরা আমাকে একটা বলে তুমি করো, আমরা সঙ্গে আছি। এই ভরসা নিয়ে, এদের ভরসা নিয়ে এবং আমার সঙ্গে যারা গান বাজনা করাই যাদের নিয়ে আমি দলগতভাবে তাদের নিয়ে আমি আজকে সেই অনুষ্ঠান শুভ সূচনা করলাম। বর্ধমান শতকণ্ঠে বাংলা গান। আজকে আমাদের হয়েছে 64, মানে 15 দিনের প্রস্তুতিতে 64 জনকে পেয়েছি। মানুষের কাছে বার্তা মানে সাময়িক ব্যাপারটা, এবং আমরা মানুষ তো এখন এসব একক যে বদলিয়ে করছে, আমরা সেটা সবাই মিলে কিছু ভালো কাজ করি। মেইন বার্তা হচ্ছে কিন্তু এইটাই যে আমরা বর্ধমানে আরো যে গানের দলগুলো আছে তাদের কাছেও আপনাদের কাছে এই অনুরোধটা করব, আমরা তাদের জানিয়েছি। এবার আমাদের হয়ে আপনারাও যদি সেই দলগুলোকে জানান, গানের যে বিভিন্ন দল আছে তারাও আমাদের সঙ্গে আসুক, আমরা এটাই চাইছি। কিন্তু যে সমবেতভাবে কিছু কাজ করি। অনেক পার্থক্য, কঠিন। আমি একা যা খুঁজে গাইলে একটা ভুল হলেও কঠিন, কিন্তু এই যে 64 জনকে নিয়ে গাওয়া আপনারা দেখলেন চোখের সামনে, তার মধ্যে বাচ্চা রয়েছে অন্তত 30-35 জন এবং তারপর বয়স্ক হতে আসেন। তাদের যে বিভিন্নভাবে অল্প সময়ে তৈরি করা, এবং এই শতকণ্ঠে গানটাকে যেমন একটু সময়ানুবর্তিতা চাই, ডিসিপ্লিনটা কম্পালসারি, এবং না হলে সে করা মুশকিল। কেন একদম, হ্যাঁ একদম নিশ্চয়ই এইভাবে কোরাস গাওয়া একটু কঠিন, এটা বলতেই হবে। এবং আমি কথা দিচ্ছি আপনাদের কাছে, আপনারা আমাদের একটু বলবেন, প্রচার করবেন। আমরা 1 মাসের মধ্যে আমরা শতকণ্ঠে 100 জনই কি হয়তো তার বেশিও করতে পারবো। আমরা একটা বর্ধমানের বুকে গাই বই করবই, এটা আমাদের প্রতিজ্ঞা, তাই তো? আমি সুব্রত চক্রবর্তী। প্রথমত তো আমরা যারা চেনা, আমাদের খুব ক্লোজ, তাদেরকে নিয়ে শুরু করেছি এবং চাইছি যে আগামীতে আপনারা যারা ইচ্ছুক এরকম একটা সুন্দর পরিকল্পনাতে সঙ্গ দেওয়ার জন্য, তারা খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা এটা যাতে আরো অনেক বড় হয়, শত কেন আমরা সহস্রকণ্ঠে যাতে পৌঁছাতে পারি, সেই প্রচেষ্টাতেই আমরা আছি। পিয়ালি পাল।